হচ্ছে, তখন আপনি রিসার্চ করলেন না যে না কথাটা যে আলেমটা বললো সেটা কি সত্যি কোরআন থেকে বললো, যেটা বলেছে সেটা কি হাদিস থেকে বলেছে কিনা। পৃথিবীতে যত মুসলমান যারা দাবি করে তাদের গ্রন্থের নাম কি? একমাত্র কোরআন। তো এই কোরআনটার অনুবাদ কি পৃথিবীর অন্য কোনো মানুষ অন্যরকম করেছে? কিন্তু ব্যাখ্যাটা আলাদা নিয়েছে। কোরআনের অক্ষর এক রয়েছে, পৃথিবীর কোনো অক্ষর কিয়ামত পর্যন্ত মানে বিবর্তন করতে পারবে না। এমনকি এই কোরআনের অর্থগুলো মানুষ আলাদাভাবে নিয়েছে। এটা হচ্ছে বড় পরিতাপের বিষয় যে যেমন যে মাযহাবের অনুসরণ করছে সেই মাযহাব নিয়ে তারা সেখান থেকে একটা সূত্র বের করে সেটা তারা করার চেষ্টা করছে। কেন জানেন? কেউ কোনো মৌলবি হয়তো আমাদের মতো কোনো পেট পূজা করার জন্য সেটা জনগণকে, যেরকম হিন্দুরা বলেছেন যে কেউ বেদ পড়তে পারবে না, শুধুমাত্র ব্রাহ্মণরা পড়তে পারবে, বৈশ্য ক্ষুদ্রেরা পড়তে পারবে না। কেন? এদের পড়লে পরে চোখ অন্ধ হয়ে যাবে। এটা কখনো নয়। তাদের বেদেও এটা লেখা নেই যে এটা শুধুমাত্র ব্রাহ্মণরা পড়তে পারবে আর কেউ পড়তে পারবে না। কারণটা কি? তারা যদি বলে দেয়, সবাই যদি বেদ জেনে নেয়, তাহলে ওই রকম মৌলবি ওই রকম সাধুদেরকে তারা পুজবে না, তারা সেরকম টাকা পাবে না। তো আমাদের ধর্মের মধ্যে এমন কতগুলো মৌলবি রয়েছে যারা ধর্মকে বিক্রি করছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি যে আলোচনা করব আপনি সঙ্গে সঙ্গে চটে যায়েন না, আপনি বিবেচনা করেন। আল্লাহ ব্রেন দিয়েছে, এই ব্রেনের উপর, আচ্ছা আপনি বলেন একটা পাগলের উপর কি কিয়ামতের দিন বিচার হবে? বিচার হবে? কেন বিচার হবে না ভাই? কারণ তার বিবেক নেই, বিবেক নষ্ট। আর বিবেক নষ্ট ব্যক্তির কাছে কোনোদিন আল্লাহ হিসাব নেবেন। রফিয়াল কালাম আনি সালাস, মানুষের আল্লাহ তাআলা গুনাহের কলমকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন 3 ব্যক্তির কাছ থেকে। আল মাজনুন, ওই ব্যক্তি একটা পাগল, যতক্ষণ পর্যন্ত তার ব্রেন মস্তিষ্ক তার কাছে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হবে না। ওয়ানি নাইম হাত্তা ইয়াস্তাইকাযা, ওই সমস্ত ব্যক্তি যে ঘুমন্ত রয়েছে, ঘুমিয়ে রয়েছে, ঘুমন্ত অবস্থায় পূর্ব দিকের বাতাস চলে গেছে, লুঙ্গি পরা ছিল, তার সমস্ত কিছু লজ্জাস্থান বেরিয়ে গেছে, বলেন সে গুনাহগার হবে? ঘুমন্ত। আর নাউমুকাল মাউত, একটা ঘুম মানুষের একটা মৃত্যুর মতো। তো ঘুমিয়ে গেল, লজ্জাস্থান বেরিয়ে গেছে, তাহলে সে গুনাহগার হবে না। কেন? যতক্ষণ পর্যন্ত না জাগবে ততক্ষণ পর্যন্ত তার গুনাহ লেখা হবে না। একটা পাগল যতক্ষণ পর্যন্ত ঘুষ না ফিরে যাচ্ছে, একটা বাচ্চা, একটা ছোট বাচ্চা, 3 বছরের একটা বাচ্চা মসজিদে গিয়ে নামাজের সামনে হেঁটে বেড়াচ্ছে, তাহলে আপনি বলবেন সে গুনাহ করেছে? কারণ সে বিবেকে আল্লাহ আসেনি। তাহলে বিবেকটার উপরে মানুষের বিচার হবে। আপনার শরীর কত বড় ছিল, আপনার দাড়ি কতটা লম্বা ছিল, এটা আপনার আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেখবে না, আপনাকে দেখবে আপনার বিবেকটা কি করেছিল। আল্লাহ মানুষকে অতীব ব্রেন দেওয়ার সত্ত্বেও শয়তান ইবলিস হয়ে গেছে, আর যত সামান্য জ্ঞান দেওয়ার সত্ত্বেই অনেক অনেক অলি দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। কিন্তু বিবেকটাকে আপনাকে কাজে লাগাতে হবে। আপনাকে চিনতে হবে কোনটা নকল, কোনটা সত্য, ইসলামের নামে অধর্ম কোনো কাজ চলছে কিনা, এটা আপনাকে যাচাই করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা কাহাফ 18 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে মানব সকল, তোমাদের কাছে আমি হক এনেছি। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমার প্রতিপালকের পক্ষ থেকে হক অবতীর্ণ হয়েছে। হক মানে ইসলাম অবতীর্ণ হয়েছে, কোরআন অবতীর্ণ হয়েছে। ফামান শাআ ফালইউমিন, চাইলে তোমরা ঈমান আনতে পারো, আর না চাইলে তোমরা কুফরি করতে পারো। ইসলামের মধ্যে কারো বাধ্যকতা নাই। পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 256 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের কাছে কোনো জবরদস্তি নেই। তুমি চাইলে ইসলাম আজই গ্রহণ করতে পারো, আর তুমি চাইলে বেদিন হয়ে তাস লুডু দাওয়াতে তুমি খেলতে পারো, কোনো সমস্যা নেই। তবে এর একদিন বিচার হবে, কবরে যেতে হবে, সেদিন তোমার রেজাল্ট দেওয়া হবে কি করেছিলে। এই দুনিয়াতে এই জন্য নাস্তিক খেতে পায়, এই দুনিয়াতে হিন্দু খেতে পায়, খ্রিস্টান খেতে পায়, বৌদ্ধ খেতে পায়, নাসারা খেতে পায়, সমস্ত ব্যক্তি খেতে পারে। আল্লাহ প্রতিপালন করে সমস্ত মানুষকে, আর সমগ্র মানুষ না থাকলে পরীক্ষা হতো না। অসংখ্য মানুষ রয়েছে, সেখান থেকে চয়ন করে নেবে এই মুসলিম উম্মাহকে, যারা সঠিক পথে হেদায়েতের উপরে চলেছিল, সেই ব্যক্তিকে। সকলকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে না। হক অবতীর্ণ হয়েছে, আপনাকে হকটাকে দেখতে হবে, হক কি। পবিত্র কোরআন সূরা বালাদ 90 নম্বর সূরা 8 থেকে 9 10 নম্বর আয়াত, 3টা সিরিয়ালে আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে হে বান্দা, আমি কি তোমাকে 2টা চক্ষু দেইনি? আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বলো, আমি কি তোমাকে 2টা চক্ষু দেইনি? আমি কি তোমাকে একটা ঠোঁট দেইনি, আর ঠোঁটের ভিতর কি একটা জিহ্বা দেইনি? আল্লাহর প্রশ্ন এগুলো ছুড়ে দিচ্ছে বান্দার কাছে। এরপরে কি আমি তোমাকে 2টা রাস্তা দেখিয়ে দেইনি? একটা হচ্ছে হেদায়েতের রাস্তা, জান্নাত, নামাজ পড়ো জান্নাতে যাবে,
জাকাত দাও জান্নাতে যাবে, মানুষকে গরিব দুষ্ট গরিব মানুষকে খাদ্য দাও জান্নাতে যাবে। পক্ষান্তরে আরেকটা রাস্তা দিয়েছি, লুডু খেলিও না, তাস খেলিও না, জেনা করিও না, জান্নাতের পথ জাহান্নামের পথ, জেনা করিও না, জাহান্নামের পথ। দুটা রাস্তা আমি দেখিয়ে দিয়েছি। তাহলে বিবেক দিয়েছি, চক্ষু দিলাম, একটা জিহ্বা দিয়েছি। এগুলো দিয়ে তোমরা যদি চিন্তা ভাবনা করে সঠিকটা জান্নাতের পথ যদি না চিনতে পারো, তাহলে কিয়ামতের দিন তোমাদের জন্য দুর্ভাগ্য। অতএব যখনই শরীয়তের কোনো কথা শুনবেন, তার মানে এটা নয় যে আপনি মেনে নিলেন, আপনাকে তাহকিক করতে হবে, গবেষণা করতে হবে। তখন আপনি বলবেন আমি একটা জেনারেল ছেলে কী করে ইয়ে করবো। ভাই, একটা জমি বিক্রি হবে, আপনি সেখানে খুব সজাগ লোক, মালদার মতো একটা জায়গা 10 কাঠা বিক্রি হবে, আপনি লাইন দিয়েছেন যে আমি জায়গা ক্রয় করব। বলুন, একটা লোক ঘোষণা দিল যে মালদা টাউনের মধ্যে জমি বিক্রি হবে, এখানে 1 লাখ টাকা শতক লাগবে, সবাই ভিড় করলেন। কিন্তু যে মালিক সে ঘোষণা দিল ভাই আমি জমিটা বিক্রি করব, 1 টাকা নিব না, কিন্তু আমি দলিল দিতে পারবো না, আমি রেজিস্ট্রি করে দিতে পারবো না। বলেন এমন কোনো ব্যক্তি নেবেন 1 টাকা দিয়ে সেটা ক্রয় করে? কোনো ব্যক্তি নেবে না, কারণ মূল্যহীন, এটা মূল্য নেই। ওটা আমি রাখলে পুলিশ আমাকে ঘাট ধরে বের করে দিতে পারে, কারণ আমার কোনো অস্তিত্ব নেই, কারণ সেখানে দলিলটা ছিল না। আপনি ইসলামের মতো যেটা আপনি যে আমল করলে আপনাকে চিরস্থায়ী জান্নাত আল্লাহ তাআলা দান করবেন, পৃথিবীর যে সুখ আপনি পাননি কিয়ামতের দিন, যেটা আপনি চাইবেন সেটাই আপনাকে দেওয়া হবে। তাহলে আপনার সেই জান্নাত ক্রয় করার জন্য আপনার কি কোনো দলিল লাগবে না? আপনি এমনিতেই মেনে নেবেন। দিনের বেলায় আপনি যখন সাংসারিক কোনো কাজ করছেন, তখন আপনি সজাগ। ইসলামের ব্যাপারে কোনো কাজ করতে বলে ভাই আপনার এই আমলটা তো ঠিক নয়, বলছে কে বলছে ঠিক নয়? আমাদের অমুক হুজুর বলেছে। অমুক হুজুর কিছু করতে পারবে না, অমুক হুজুর নিজেই পথভ্রষ্টের মধ্যে রয়েছে, আপনাকেও পথভ্রষ্ট করবে। আল্লাহ তাআলা একাধিকবার বলছেন পবিত্র কোরআন সূরা নাহাল 16 নম্বর সূরা 43 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 7 নম্বর আয়াত, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। হে মানুষ, তোমরা যখন শরীয়তের কোনো জিনিস না জানবে, জানা মানুষের নিকটে দাও প্রমাণ সহকারে, দলিল সহকারে। শর্ট করে আপনি একটা কথা বলে দিলে, আপনি সেই কথাটা গ্রহণ করলে আপনি মিথ্যুক। সহিহ মুসলিম প্রথম খণ্ড মুকাদ্দমা হাদিস নম্বর 5, কাফা বিল মারি কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট যে একটা কোনো ব্যক্তি কোনো কথা বলল, সেই কথাটা তাহকিক বিশ্লেষণ না করেই মানুষের কাছে প্রচার শুরু করে দিল, এটা হচ্ছে মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। পবিত্র কোরআন সূরা হুজরাত 49 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু। তোমাদের কাছে যখন কোনো ফাসিক ব্যক্তি বার্তা নিয়ে আসে, তখন সেটা বিশ্লেষণ করো, তাহকিক করো, যাচাই করো, কথাটা কি বললো সেটা কি আদৌ আল্লাহর কথা, যেই কথাটা হুজুর বলেছে সেটা কি সত্যি নবীর কথা, যেই কথাটা বলেছে সত্যি কি এটা হাদিসটা সঠিক না বেঠিক রয়েছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার কাছে নোটিশ এসেছে, বিলের কাগজ এসেছে, আপনি পড়তে কিছুই জানেন, আপনি বলেন ওইভাবে থাকবেন না গ্রামের যে শিক্ষিত লোক রয়েছে, যে ছেলে রয়েছে, তার কাছে কাগজটা নিয়ে যাবেন যে ভাই দেখুন তো কত টাকা বিল এসেছে, আপনি বলবেন না? তাহলে আপনি দুনিয়ার জন্য এত সজাগ হলেন। ইসলামের মতো একটা ধর্ম, যে ধর্ম সত্যিকার অর্থে ধর্ম, এই ধর্ম ছাড়া পৃথিবীতে কোনো ধর্ম টিকতে পারবে না। পবিত্র কোরআন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 95 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম। যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মাযহাব, অন্য কোনো ধর্ম, অন্য কোনো মাযহাবকে কবুল করে, ফালাই ইউকবালা মিনহু, সেটা তার কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না, এবং সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আপনার কাছে কোনো কিছু চাইতে আসলে, আপনার কাছে শরীয়তের কোনো কথা বললে, আপনি দলিল দেখুন যে আসলে সেটা হচ্ছে কিনা। ওরা সবাই করছে, গণতন্ত্রের স্থান ইসলামের মধ্যে নেই, মেজরিটির কোনো স্থান ইসলামের মধ্যে নেই। মাইনরিটি যদি হয়, সেখানে যদি একজন হয়, তাহলে সেটা একটাই হকের মধ্যে রয়েছে। আপনি সারা বিশ্বে যদি সবাই ভুল করে, সবাই যদি একটা কাজ করে, আর ওই কাজটা যদি ইসলাম সমর্থন না করে, তাহলে সারা বিশ্বের মানুষ পাপী হয়ে যাবে। ইসলাম সংখ্যা গরিষ্ঠকে চায় না, সংখ্যা লঘুকে চায়, কিন্তু একজন ব্যক্তি হলে যদি সঠিক পথে থাকে। প্রিয় ভাই সকল, এজন্য আপনার মতের বিরুদ্ধে যাক, আমার মতের বিরুদ্ধে যাক, আমি হাদিস এবং কোরআনের কথা বলবো দলিল সহকারে। আপনার দ্বারা কোট করে নেন, আপনাদের আলেমকেও বলেন যে কথাটা যে বলছে সেটা সঠিক কিনা। আপনি একটা কথা আপনার মাযহাবের বিরুদ্ধে গেছে, আপনি লাঠি ঠ্যাঙ্গা নিয়ে একত্রিত হবেন, এটা করিয়েন না। চিন্তা করুন বিষয়টা নিয়ে, অনুধাবন করুন। এখন তাওহীদ সম্পর্কে, তাওহীদ আসলে কি? আগে আমাকে তাওহীদ বুঝতে হবে। তাওহীদ না হলে
আপনি নামাজ পড়েন, রোজা করেন, পশ্চিমকালে সেটা কোনোদিন গৃহীত নয় যতক্ষণ পর্যন্ত আপনার তাওহীদ ঠিক না হচ্ছে। তাওহীদ কি? তাওহীদ এটার অর্থ হচ্ছে ওয়াহিদু তাওহীদান বাবে তাফঈলের মাসদার, এটা যার অর্থ হচ্ছে একক করে নেওয়া, কোনো জিনিসকে একক সাব্যস্ত করা। তাওহীদ 3 ভাগে বিভক্ত, আল্লাহর নবী করেনি, পরক্ষণে এটা তাওহীদ 3 ভাগ করা হয়েছে। তাওহীদে উলুহিয়্যাহ এটা হচ্ছে তাওহীদে উলুহিয়া বলা হয় ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক জানা। 2 আত-তাওহীদ রুবিয়্যাহ, রব প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহকে মানা, প্রতিপালনকারী হিসেবে আল্লাহকে, স্রষ্টাকে মানা। 3 নম্বর হচ্ছে আসমা ও সিফা, আল্লাহর গুণ, যেই সমস্ত গুণকৃত নাম রয়েছে সেই নামের প্রতি আমল করা। আমরা ব্যাখ্যা করব, তার প্রথমে একটা আমরা বলি। অধিকাংশ আলেমেরাও এটা বলতে পারে না যে তাওহীদে রুবিয়্যাত কোনটা, তাওহীদে উলুহিয়াত কোনটা, একত্রিত করে দেয় না। তাওহীদে উলুহিয়াত নিয়ে প্রথমে আলোচনা, যে তাওহীদে রুবিয়্যাতটা কি। রব শব্দের অর্থ হচ্ছে তারবিয়াত, কোনো কিছু জিনিসকে পালন করা, লালন পালন করা। একটা মুরগিও তার বাচ্চাকে, বৃষ্টি যখন আসে তখন ডেনাগুলোকে ফের করে দিয়ে মুরগির বাচ্চা তার পেটের নিচে রাখে। একটা বাছুর, গরুর যখন বাছুর হয়, একটা ছাগলের যখন বাচ্চা জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে হওয়া মাত্রই তার মা জিহব্বা দিয়ে সেই লালাগুলোকে চেটে দেয়, যাতে করে সেও বুঝতে পারে যে এই নাকের মধ্যে ঢুকে যায় বাচ্চা মারা যেতে পারে। ওই বুঝটুকুন আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, ওই জন্য চেটে ফেলে দেয়, যাতে করে অক্সিজেন গ্রহণ করে বাচ্চা বেঁচে থাকতে পারে। এর নাম হচ্ছে রব। আর রব মানে হচ্ছে তারবিয়াত করা। আপনাকে যদি বলি এই 3টা তাওহীদের মধ্যে, তাওহীদের রুবিয়্যাতকে নাস্তিক বাদ দিয়ে পৃথিবীর সমগ্র মানুষ মানে। তাওহীদের রুবিয়্যাত সকল মানুষ মানে নাস্তিক বাদ দিয়ে। আপনাকে যদি একটা হিন্দুকে আপনি প্রশ্ন করেন কালকে কি, যে ভাই বলুন তো আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন? আল্লাহ মুখে না বললেও তারা বললে উপরওয়ালা সৃষ্টি করেছে, বলে কি বলে না? তারাও বিশ্বাস করে না, কি বিশ্বাস করে না যেগুলো আল্লাহ সৃষ্টি, আল্লাহর সৃষ্টি? ভগবান বলুক আর উপরওয়ালা বলি, একটাই তো নাম। তো ভগবান, আল্লাহ, উপরওয়ালা তিনি সৃষ্টি করেছেন, তো এর নাম হচ্ছে রব। যে প্রতিপালন করে তাকে রব বলা হয়। তো এই রবের ক্ষেত্রে কারো দ্বিমত নেই। পৃথিবীর সেই যারা মক্কার কাফির ছিল তারাও কিন্তু তাওহীদ রুবিয়্যাতকে মেনেছে। আবু জেহেলের নাম শুনেছেন? বদরের যুদ্ধের দিন আবু জেহেল হাত তুলে দোয়া করছে আল্লাহর সামনে। তাহলে আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে কি নাই? তার সত্ত্বেও সে মুশরিক না মুসলমান? সে মুশরিক। আরে তাওহীদকে বিশ্বাস করছে তাও মুশরিক? হ্যাঁ, কারণ সে তাওহীদে রুবিয়্যাতকে বিশ্বাস করেছে, তাওহীদে উলুহিয়াতকে বিশ্বাস করেনি। তাহলে দিনের একটা অংশকে আপনি মানবেন, আরেকটা অংশকে ছেড়ে দিবেন, এ পূর্ণ মুমিন হতে পারে না। মুসলমানরা দান করে, হিন্দুরা দান করে না, তাহলে বলবেন যে তাদের এই দানের উসিলায় তারা কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচতে পারবে? পারবে না। এখন পবিত্র কোরআন 2 জায়গায় আয়াত আছে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলুন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, লা লাইন তাগিদ, এটাকে বলা হয় লাম তাগিদ, বানুন তাগিদ, সাকিলা দারফিল মুস্তাকবিল মারুফ। যারা গ্রামার জানে তারা জানে যে লাম এটাকেই দিয়ে তাগিদ করা হয়েছে, আবার নুন সাকিলা দিয়ে এটাও দিয়ে তাগিদ করা হয়েছে। তারা অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছে। কথাকার এই সৌদি আরবের যারা মুশরিক ছিল তারা বলছে এটা যে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যাচ্ছে আবু জেহেল হাত তুলে দোয়া করছে আল্লাহ মুনসুর না, হে আল্লাহ আমাদেরকে তুমি সাহায্য করো, এই দুই দলটা যে হকের উপর আছে তাকে তুমি বিজয় দান করো। সেই হাদিস। তো আবু জেহেলও দোয়া করছে আল্লাহর কাছে। তাহলে আবু জেহেল তাওহীদে আল্লাহকে বিশ্বাস করতো না? বিশ্বাস করতো। তারপরে মুশরিক কেন সে? আপনাকে বুঝতে হবে। তারা তাওহীদে রুবুবিয়্যাতকে বিশ্বাস করেছে, কিন্তু তাওহীদে উলুহিয়াতকে বিশ্বাস করেনি। তারা যখন বলতো যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে, যখন দোয়ার প্রয়োজন হতো তখন তারা তাদের লাদ এবং উজ্জার কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করত। যখন তাদের কোনো কিছু অসুখ বিসুখ হতো তখন তারা তাবিজের আশ্রয় গ্রহণ করত। তাওহীদে উলুহিয়াত মানে কি? ইলা মানে হচ্ছে যার দিকে মাইল, দিল যার দিকে প্রত্যাবর্তন হয় তারই নাম হচ্ছে ইলাহ। আমাদের যখন দোয়ার প্রয়োজন হয়
পৃথিবীর যখন কেউ দিতে পারে না, তখন আমরা মনের অজান্তে রাত্রেবেলায় উঠে আমরা আল্লাহর কাছে দোয়া করি না? পৃথিবীর যখন কেউ দিতে পারে না, তখন আল্লাহ যে জিনিসটা দিতে পারে, যে দোয়াটা আমরা করি, সেই দোয়াটা হচ্ছে তাওহীদে উলুহিয়া, মানে এটা আল্লাহর দিকে আমরা করি। যখন নামাজ পড়ার সিজদা করার ইচ্ছা হয়, তখন সিজদাটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এটা হচ্ছে তাওহীদে উলুহিয়াত। রুবুবিয়তের বিশ্বাস আছে, কিন্তু ইলাহিয়াতের বিশ্বাস নেই। আমাদের এক শ্রেণীর লোক আছে যারা তাওহীদে রুবুবিয়তকে বিশ্বাস করে ঠিকই, কিন্তু তারা কি করে? একটা মাধ্যম তৈরি করে তাদের বাবার কাছে গিয়ে মান্নত করে। আপনাকে আগেই বলেছি, হড হলেও আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আমি বানাচ্ছি না। পবিত্র কোরআন সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াত। কত বললাম ভাই? 12 নম্বর সূরার 106 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার সত্ত্বেও মুশরিক। অধিকাংশ মানুষ ঈমান আনার সত্ত্বেও মুশরিক। পবিত্র কোরআনের সূরা ইউসুফের 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত। তাহলে আপনি বলুন, আল্লাহ যেখানে বলছেন যে অধিকাংশ মানুষ ঈমান নিয়ে আসার পরেও মুশরিক, তাহলে কয়জন মুশরিক থেকে বেঁচে আছে? এবার মুশরিক কাকে বলে? মুশরিক মানে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শেয়ার করে, পার্টনারশিপ করে। একজন ব্যক্তি পৃথিবীতে আপনি বলেন সূর্যের আলো দেয় কে? আমাদের দাদু, আমার জন্মের পর থেকে আপনি বলেন আপনার দাদু তার দাদু করে পৃথিবীর সৃষ্টির প্রথম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এই সূর্য একইভাবে আছে না অন্যভাবে রং ধারণ করেছে? বলুন। একটা বাল্ব এখানে যদি বাল্বের বড় আকারের বাল্বের ব্যবস্থা করা হয়, তাহলে তার একটা বিল ওঠে কি ওঠে না? সারা মালদার সমস্ত বাল্ব যদি একত্রিত করা হয়, তবুও মালদা জেলাটাকে একবার ঝকঝক, যেরকম সূর্যের আলো দিয়ে ঝকঝক হয়ে যায়, সেভাবে কি আলোকিত হতে পারে না? কোথাও ছায়া হয়ে থাকে? তাহলে সারা বিশ্বকে একটা সূর্যের আলো দিয়ে যিনি চালাচ্ছেন, সেই স্রষ্টা যে আলোটা দিচ্ছেন, তিনি ব্যতীত কোনো আর এমন কোনো ইলাহ রয়েছে, কোনো মাবুদ রয়েছে, কোনো মানুষ রয়েছে যে সেই সূর্যের আলোটা মানুষ দিতে পারে? কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছিল না, কোনো মানুষ, কোনো খাজা বাবা, কোনো দরবেশ কি পারবে সেই বৃষ্টিকে আনয়ন করতে? মোদী সরকার যদি বলে আমার খুবই ক্ষমতা, বৃষ্টি যদি না দেয় তাহলে তোর সিংহাসনকে আমি উড়িয়ে দিব, পারমাণবিক বোমা দিবে, তাহলে তবু কি আল্লাহ ভয় বলবে যে মোদী তোর মতো একটা লোক, হ্যাঁ তোর ভয়ে আমি আজকে বৃষ্টি দিয়ে দিব? পারবে না। আল্লাহ তাআলা রব কে এবং ইলাহকে তিনি শিখাচ্ছেন। পবিত্র কোরআন সূরা নামাল 27 নম্বর সূরা 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মানুষকে প্রশ্ন করেছে, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, হে মানুষ বলো আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে? প্রশ্ন চলছে দেখেন। তার বলছে ওয়ানজালা মিনাস সামাই মান, বলো যেই চৈত্র মাসে মাটি চৌচির হয়ে যায়, সেখানে কোনো ঘাস জমে না, আমি আবার আপনার জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসের দিকে আমি বৃষ্টি দিয়ে দিই, সেই বৃষ্টির পানিতে মানুষ চাষিরা এবার ধান চাষ করে, আবাদ করে। ওই বৃষ্টি দিল কে? আল্লাহ বলছেন যে কে বৃষ্টি বর্ষণ করলো? তৃতীয় নম্বর তিনি প্রশ্ন করছেন, আম্বাতনা ফিহি হাদাইকা যাতা বাহজা, বলুন সেই পানি দিয়ে তোমাদেরকে এই উদ্ভিদ কে উদ্গত করলো? একটা লাউয়ের বিচি, একটা সিমের বিচি একটা আপনি মাটির মধ্যে গেড়ে দেন, একটা শক্ত মাটি ভেদ করে দিয়ে একটা অঙ্কুর বের হবে, একটা সুন্দর সবুজ শ্যামল পাতা গজাবে, একটু নাড়লেই যেন ভেঙে যায়। তাহলে যে মাটি ফিরে উদ্গত হতে পারলো, সেই পাতার মধ্যে হাত দিলে পরে ভেঙে যায়। আল্লাহ বলছেন কে বানালো? বাগান বাগিচা, বাগ বাগিচা কে বানালো? ওই পানির দ্বারা আমি পানি দিয়ে তোমাদের মাঝে সবজি দিয়েছি, গাছ উৎপন্ন করেছি। এই গাছ দিয়ে মানুষ, এই গাছ দিয়ে অক্সিজেন গ্রহণ করে, আমরা যেটা ছেড়ে দিই সেটা হচ্ছে বীজ হয়ে গাছ সেটা গ্রহণ করে, গাছ যেটা ছেড়ে দেয় এটা আমাদের জন্য উপকারী, এবং আমরা যেটা ছেড়ে দিই সেটা গাছের জন্য উপকারী। এই জন্য আমি মানুষ এবং গাছকে দিয়ে এই দুনিয়াকে আমি আবাদযোগ্য করেছি। কে করেছে সেটা আল্লাহ প্রশ্ন করছে, কে সেই বাগ বাগিচা তৈরি করেছে? এরপরে আল্লাহ তাআলা বলছেন চতুর্থ আয়াতে, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, বলুন আমি যদি সেই ধান থেকে তোমাদের ওই শীষকে উদ্গত না করতাম,
আমি যদি তোমরা আমের গাছ লাগিয়েছো সেখান থেকে যদি আমি অঙ্কুর বাড়িয়ে মুকুল না বের করে আমি যদি সেখানে আম না গজাতাম, বলো পৃথিবীর মানুষ কোনো বিজ্ঞানী, কোনো সার্জন, কোনো ডাক্তার কি সেখান থেকে সেই গাছ থেকে কি অঙ্কুর বের করতে পারতো? একটা লোহাকে আপনি ছেড়ে দেন মাটির মধ্যে, 3-4 দিন চলে যাবে, সেই মাটিতে জাং ধরে যাবে, লোহা পচে যাবে, লোহার কোনো শক্তি থাকবে না। কিন্তু একটা ধানকে আপনি কাদার মধ্যে ছুড়ে দিচ্ছেন, আল্লাহর কি কুদরত! সেখান থেকে মাটি ভেদ করে দিয়ে একটা সাদা সবুজ শ্যামল একটা শুয়ের মতো একটা বিছন সেখান থেকে উদ্গত হয়। কই লোহা পচে যাচ্ছে, একটা শক্ত জিনিস, একটা নরম জিনিস মাটির মধ্যে ফেলে দিলেন, সেখান থেকে গাছ উৎপন্ন হচ্ছে। কে করছে এটা? মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, সেখান থেকে তোমরা ওই গাছের অঙ্কুর তোমরা উদ্গত করতে পারবে না। আল্লাহ কয়টা প্রশ্ন ছাড়লেন? 4টা প্রশ্ন করলেন। বলো আসমান জমিন কে সৃষ্টি করেছে? বলো সেই বৃষ্টি বর্ষণ কে করান? বলো এই বৃষ্টি দিয়ে বাগ বাগিচা কে উৎপন্ন করেছেন? 4 নম্বর প্রশ্ন করছেন, বান্দা আমি যদি এই অঙ্কুরগুলোকে না গজাতাম, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক এই অঙ্কুরগুলো বের করতে পারতো না। এবার আল্লাহর যেটা মেন প্রশ্ন, তখন তিনি এবার বলছে আইলাহুম্মা আল্লাহ, এর পরেও কি তোমরা বলবে যে আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহ আছে? এর পরেও কি তোমরা বলতে চাও যে আল্লাহর সঙ্গে কোনো ইলাহ আছে? এটা আল্লাহর প্রশ্ন। তার মানে কি মানুষ আসমান জমিন কে সৃষ্টি করেছে এটা মানে, বৃষ্টিকে বর্ষণ করে এটা মানে, গাছকে অঙ্কুরিত করে এটা মানে, কিন্তু ইলাহ বলে মানুষ মানতে চায় না। এই জন্য আল্লাহ বলছেন আইলাহুম্মা আল্লাহ, তোমরা কি বলবে যে তারপরে অন্য কোনো ইলাহ রয়েছে? এটা আল্লাহর 3য় প্রশ্ন। এরপর আল্লাহ তাআলা বাল হুম কওমুন ইয়াদুলুন, এরাই হচ্ছে শিরিককারী সম্প্রদায়, যারা আমার সঙ্গে অন্য কারো, আরে আমি স্রষ্টা, আমার স্রষ্টার সঙ্গে সৃষ্টি হয়ে সৃষ্টি জীবের কাছে মাথা নত করে, এরকম অধম বান্দা রয়েছে। তো এরাই হচ্ছে সেই সম্প্রদায় যারা শিরিকের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এরপরে 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার প্রশ্ন করছেন, বলো আম্মান জাআলাল আরযা কারারাহা, বলো এই জমিনটাকে শূন্যের উপর কে স্থির করে রেখেছে? লক্ষ লক্ষ বাড়ি, 3 তলা, 10 টাকা, 21 তলা, 120 তলা বিল্ডিং রয়েছে, একটা যেখানে শূন্য, এখান থেকে আমরা মাটির মধ্য থেকে শ্যালো টিউবওয়েল বসে সেখান থেকে পানি পাচ্ছি। একটা ঢেল আপনি পানির মধ্যে ছুড়ে দেন, গলে যাবে। সেই পানি, আমাদের নিচে পানি রয়েছে, সেখান থেকে আমরা পানি খাচ্ছি, তারপরে ওখানে মাটি দিয়ে দিয়েছেন। এমন নয় যে মাটি আপনি 10 তলা বিল্ডিং করার পরে মাটিটা বসে গেছে। সুবহানাল্লাহ, কত লড়ি, কত ট্রাক চলছে, টন কি টন ওজন নিয়ে চলছে, কই মাটি কি ভেসে গেছে? ধসে গেছে? ধসে যায়নি, তারপরেও তো পানি রয়েছে। কি করে সম্ভব এটা? আল্লাহ বলছেন যে ওয়াজআলাল আরযা কারারাহা, এই জমিনটাকে আমি শূন্যের উপর স্থির করে রেখেছি। কে করেছে এটা? আল্লাহ বলছেন কে করেছে? সেদিন কিয়ামতের আগে এই জমিন, এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা ধলিত তুরার মতো করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলাল খিলালা আনহারা ওয়াজআলা খিলালাহা আনহারা, বলো এই পৃথিবীর জমিন চিরে এই জমিনটাকে ফেড়ে দেওয়ার পরে নদ, সমুদ্র, নদ, নালা, নদী, পুকুর কে তৈরি করে দিল? আল্লাহ প্রশ্ন করছেন, বান্দা বলো এই মাটিটাকে চিরে দিয়ে সমুদ্র কে তৈরি করেছে? বলো এই নদী কে তৈরি করেছে? এই নদ নদী কে সৃষ্টি করেছে? এই পুকুর কে সৃষ্টি করেছে? তোমরা যেই সবজি চাষ করো, তোমরা যেই ধান চাষ করো, সেই নদী থেকে তোমরা পানি জল উঠিয়ে পড়ে সেই সবজিতে তোমরা সবজি লাগাও, সেখানে জল দাও, সেখান থেকে সবজিগুলো বেঁচে থাকে। কে করেছে এই নদী নালা? কে দিয়েছে সেই সুষ্ঠু মাছ, সুস্বাদু মাছ? কে দিল সেই চিতল মাছ? কে দিল সেই আপনার ইলিশ মাছ যার স্বাদ খুবই সুন্দর? এই মাছ কে দিল? কে দিয়েছে এই নদী? আল্লাহ বলছে। আপনি দেখেছেন নদী তৈরি করা কোনোদিন? সমুদ্র তৈরি করা মানুষ দেখেছে? কোনো বিজ্ঞানী তৈরি করেছে নদী? কেউ তৈরি করেন। আল্লাহ প্রশ্ন করছে বান্দাকে, বলো কে এগুলো সৃষ্টি করেছেন? এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলা রাওয়াসিয়া, এরপর আল্লাহ তাআলা বলছেন বলো এই জমিনটাকে স্থির করার জন্য, এটা তো একটা পানির মধ্যে আছে, তাহলে এই পানির মধ্য থেকে এই জমিনটাকে স্থির করে দিয়েছি আমি প্রেগ হিসাবে পাহাড়গুলিকে। বড় বড় পাহাড় দিয়ে এই জমিনটাকে আমি স্থির করার ব্যবস্থা করেছি। কে করেছে এটা? আমি বাদ দিয়ে পৃথিবীর কি কোনো মানুষ আছে যেটা এই পাহাড়টাকে স্থির করেছে? এগুলো আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। এরপরে আল্লাহ তাআলা আরেকটা প্রশ্ন করছেন যে দেখো ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, হে মানুষ শুনে রেখো,
আমি সমুদ্রের মধ্যে একটা আড় করে দিয়েছি, একটা পানি হচ্ছে লবণাক্ত পানি, একটা মিষ্টি পানি। এই লবণাক্ত পানি পারে না মিষ্টি পানির সঙ্গে মিশ্রিত হতে, একটা মিষ্টি পানি পারে না লবণাক্ত পানির কাছে গিয়ে মিশ্রিত হতে। কে করেছে এটা? অন্যত্রে আল্লাহ বলছেন সূরা রহমান 55 নম্বর সূরার 19 থেকে 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এই সেই নদী, যেই নদীকে আমি দুইটা আড় করে দিয়েছি, একটাতে আছে লোনা, একটাতে আছে মিষ্টি। সেই দুইটা পানি কেউ কোনোদিন কারো স্থান দখল করে নিতে পারে না। কি করেছে এগুলো? এরপরে আল্লাহ তাআলা বলছেন আ ইলাহুম্মা আল্লাহ। এখানেও আল্লাহ বলছেন আ ইলাহুম্মা আল্লাহ। বলো, আল্লাহ ব্যতীত কি কোনো আর ইলাহ আছে? কোনো সত্তা আছে? আমি ব্যতীত কি কোনো সেজদা পাওয়ার কোনো মালিক আছে? তাহলে কেউ নেই। তাহলে তোমরা কেন আমাকে বাদ দিয়ে কোনো মানুষের কাছে কেন সেজদা করছো ভাই? এটা আল্লাহর প্রশ্ন। এবার তাওহীদ বুঝাতে গিয়ে আমি আরেকটা কথা বলি। তাওহীদ কি? একদিন একজন ব্যক্তি, আল্লাহর রসুল সাদা কাপড় জড়ানো অবস্থায় ঘুমন্ত আছে। আবু যার গাফফার রাদিয়াল্লাহু তাআলা তিনি এলেন। মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নম্বর 26। এসে তিনি দেখছেন যে আল্লাহ রসুল ঘুমিয়ে আছেন। তিনি জাগ্রত হলেন। তখন বলছেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বলছেন, আবু যার শোনো, যদি কোনো ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কোনো ব্যক্তি যদি এই কথা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, না বলেছেন লা ইলাহা রব্বা ইল্লা, তিনি বলেছেন যে লা রব্বা ইল্লাল্লাহ, রব ব্যতীত কোনো ইলাহ নেই, এমন তিনি বলেনি। কারণ একটা মানুষের রব হতে পারে, একটা মাও তার সন্তানকে জন্মগ্রহণ করে তাকে তেল কাজল দিয়ে মানুষ করতে পারে, একটা পাগলিও সেটা পারে। তাহলে সেই রবকে সবাই বিশ্বাস করে, কিন্তু ইলাহ হিসেবে আমাকে কেন বিশ্বাস করছো না তোমরা? যে আমি শুধুমাত্র সেজদা পাওয়ার যোগ্য, আমি শুধুমাত্র তোমার দোয়াকে শ্রবণ করি। পৃথিবীর মানুষ, কোনো ব্যক্তি, মরা মানুষ কোনোদিন দোয়া শুনতে পারে না। এটা আমি যোগ্য, আমার কাছে চাও। আমি তোমাদের আমি সমস্ত কিছু পূরণ করতে পারি, মনের বাসনা, কিন্তু তোমার অন্য কেউ তো বাসনা পূরণ করতে পারবে না। তাহলে আমি হয়ে, আমার স্রষ্টা হয়ে আমি তোমাদের খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, তাহলে আমাকে বাদ দিয়ে তোমরা কেন অন্য কোনো মানুষের কাছে সেজদা করছো বলো? এরপর আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওই হাদিস বলছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোনো ব্যক্তি যদি, তাওহীদের গুরুত্ব শোনেন, কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালমা পড়ে নেয়, তাহলে আবু যার শোনো, সেই ব্যক্তি জান্নাতে চলে গেছে। আল্লাহ রাসূল বললেন আমল করতে হবে, আল্লাহ তাআলা অন্য কোনো বললেন? কারণ আমল তখন গ্রহণযোগ্য হবে যখন আপনি স্রষ্টাকে চিনতে পারবেন। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা ওই জ্ঞান অন্বেষণ করো, ওই জ্ঞানকে তালাশ করো, ওই জ্ঞান সন্ধান করো যে জ্ঞান বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত কোনো মাবুদ নেই, সত্য কোনো ইলাহা নেই। সেই সত্যকে, সেই স্রষ্টাকে তোমরা আগে চেনো। যাকে আমরা চিনি না তার ইবাদত আমরা কি করে করব? অধিকাংশ মানুষ স্রষ্টাকে চেনে না, যে স্রষ্টা কে, তার ক্ষমতা কতটুকু, তিনি কি পারেন, এগুলোকে চিনতে হবে। তো এই জ্ঞান আল্লাহ তাআলা আগে অর্জন করতে বলছেন। তো বলছে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালমা পড়ে সে জান্নাতে যাবে। প্রশ্ন আসছে এবার, প্রশ্ন কি? এই সাহাবী এবার প্রশ্ন করে বলছে, হে আল্লাহ রাসূল, ওয়াইন জানা ওয়াইন সারাকা, আল্লাহ রাসূল, লোকটা যদি চুরি করে, যদি জিনা করে, তবু কি জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, আরে যদি চুরি করে, যদি জিনা করে তবুও যাবে। আবার প্রশ্ন, আল্লাহ রাসূল এইভাবে প্রশ্ন করা মানে কি? তার মানে তাগিদ করাচ্ছে জিনিসটা। তিনি আশ্চর্য, আরে লা ইলাহা ইল্লাল্লাহ কালমা পড়লে জান্নাতে যাবে, চুরি করলেও যাবে, জিনা করলেও যাবে। অথচ দেখেন যেই কথা উল্লেখ করেছেন, দুনিয়াতে তার শাস্তি আছে কি নাই? কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে তার হাত কাটা যাবে। কোনো ব্যক্তি যদি জেনা করে, বিবাহিত আজানি, কোনো ব্যক্তি যদি জেনা করে নেয়, অবিবাহিত পুরুষ নারী, তাহলে 100টা বাড়িতে 100টা আঘাত করতে হবে বেতের। কোনো ব্যক্তি যদি বিবাহের পরেও যদি জেনাতে লিপ্ত হয়ে যায়, তাহলে তাকে ইট ঢেল পাথর মেরে, একদম গর্ত খুঁড়ে নিয়ে সেখান থেকে ইট ঢেল পাথর মেরে তাকে হত্যা করতে হবে। এত বড় মারাত্মক পাপ থাকার সত্ত্বেও আল্লাহ রাসূল বলছে জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালমা পড়ে। তৃতীয়বার আবার বলছে, হে আল্লাহ রাসূল, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি চুরি করে, যদি জেনা করে তবুও যাবে? বলছে ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি চুরি করে, যদি জেনা করে তবুও যাবে। 3 বার কথা বলার পরে আল্লাহ রাসূল রাগিবা আনফু, তোমার নাক ধুলায় ধূসরিত হোক, এতবার কেন প্রশ্ন করছে? আমি বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহ কালমা পড়লে জান্নাতে চলে যাবে। তবে শুনে দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ কালমা টিকবে না যদি আপনি পীরের মাজারে গিয়ে সিজদা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালমা টিকবে না যদি কবরে গিয়ে খাসি মানত করে দিয়ে ওখানে জবাই করেন।
যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালমা টিকবে না যদি আপনি ওখানে গিয়ে পীর বাবার নামে যদি জবাই করে আসেন। আপনি হড় হয়ে না, চিন্তা ভাবনা করুন, কোরআনের আয়াতগুলো আগে করুন, খেপে গেয়েন না। আপনি আগে চিন্তা ভাবনা করুন যে কথাটা সত্য কিনা। আমি আপনার আলোচনা আগাচ্ছি, আপনার ধীর স্থিরভাবে শোনেন কথাগুলো। প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নই করতে পারেন। এখন আল্লাহ তাআলা বলছেন, তাহলে এই হলো তাওহীদের মর্যাদা। মুসা আলাইহিস সালাম কিতাবুত তাওহীদ নামক একটা গ্রন্থ পাওয়া যায় আব্দুল ওয়াহাব নাজদির, তার ৩য় নম্বর পৃষ্ঠায় এই কথাটা উল্লেখ রয়েছে যে তাওহীদের মর্যাদা দিতে গিয়ে তিনি বলছেন, একদিন মুসা বলছে, ইয়া আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, আল্লাহ মানি শাইউন, আমাকে এমন একটা জিনিস শিখিয়ে দিন, আদউকা, যেটাকে আদউকা ওয়াজকুরুকা, যেটা বলে আমি আপনাকে ডাকতে পারি, যেটা বলে আপনাকে আল্লাহ আমি স্মরণ করতে পারি, আপনি বলুন। তখন আল্লাহ বললেন যে মুসা কি বলবে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো মুসা বলছে যে আল্লাহ, কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা, হে আল্লাহ এই কথাটা তো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেছে, আপনি এটা কেন, মানে মুসা কি নগণ্য ভাবলেন এটা? কি বলছেন তিনি, কুল্লু ইবাদিকা, হে আল্লাহ তোমার বান্দা তো এটা ইয়াকুলুনা হাযা, এই কথাটা তো সবাই বলেছে, আপনি কেন বললেন? তখন আল্লাহ বলছেন, মুসা শোনো, সপ্তম আকাশ যদি একত্রিত করা হয়, সপ্তম জমিন যদি একত্রিত করা হয়, আর এই জমিন আসমানের নিচে যত কিছু আছে এটাকে যদি একত্রিত করা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ কালমাকে যদি একত্রিত করা হয়, তো লা ইলাহা ইল্লাল্লাহ কালমার ওজন ভারী হয়ে যাবে। তো এই হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান আপনাকে দিতে হবে। এরপরে এটা হলো কি উলুহিয়াতের সাক্ষ্য। তখন আল্লাহ তাআলা অন্যত্রে বলছেন, সূরা ফাতির 35 নম্বর সূরার 12 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাদউ, তোমরা ওই সমস্ত লোককে তোমরা আহ্বান করছো, মা লা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা তো একটা খেজুর খেয়েছেন ভাই, খেজুরের একটা আটির মধ্যে একটা সাদা ধরনের আবরণ থাকে, খুবই পাতলা। আল্লাহ বলছেন, আরে দুঃখ করে আল্লাহ বলছেন, মা লা ইয়ামলিকুনা মিন কিতমির, আরে ওরা তো একটা কিতমির, মানে ওই খেজুরের একটা আঠের যে আবরণ থাকে, ওই আবরণ তারা মালিক নয়। আল্লাহ বলছেন, তাহলে কেন তোমরা তাকে আহ্বান করছো? এরপর আল্লাহ বলছেন, ওয়া ইন তাদউহুম, তোমরা যদি তাদেরকে আহ্বান করো, মা লা তাসমাউ, তারা তো শুনতেও পারে না। তোমরা যা মৃত্যু মানুষের কাছে গিয়ে বলছো যে আমার সন্তান দাও, তো ওই ব্যক্তি কি মৃত্যুর পরে শুনতে পাচ্ছে? শুনতে পারে না। অথচ আল্লাহ তাআলা বলছেন, দুই জায়গায় একই আয়াত বলছেন, সূরা নামাল 27 নম্বর সূরা 80 নম্বর আয়াত, সূরা ফাতির 35 নম্বর সূরার 22 নম্বর আয়াত, ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি মৃত্যু ব্যক্তিকে কোনো কিছু শোনাতে পারবে না। আল্লাহ বলছেন, এখানে স্বয়ং বলছে, মৃত্যু ব্যক্তিকে, নবীকে বলছে, কাকে? নবীকে বলছে যে নবী তুমি মৃত্যু ব্যক্তি কোনো কিছু শোনাতে পারবে না। তাহলে নবী যদি মৃত্যু ব্যক্তিকে শোনাতে না পারে, তো আপনার পীর বাবা পারবে? এটি কি করে হতে পারে ভাই? তো এই জন্য বলছে যে শোনো, তোমরা এমন মানুষকে ডাকছো যে একটা খেজুরের ওই আবরণেরও মালিক নয়। যদি তোমরা তাকে ডাকো তাহলে তারা শুনতেও পায় না, যদি শোনে তাহলে তোমাদের ডাকে তারা সাড়া দিতেও পারে না। তাহলে তোমরা কেন আহ্বান করছো? এটা আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা আরো অন্যত্র একাধিক হাদিসে আরো তিনি বলছেন যে শোনো, তাওহীদে উলুহিয়াতকে তোমরা যদি মেনে নাও, এটা যদি ঠিক থাকে, তাহলে অনায়াসে সেই ব্যক্তি জান্নাতে যাবে। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 46, কোনো ব্যক্তির অন্তরে যদি এই কালমাটা বিন্দু পরিমাণ থেকে যায়, এই বিশ্বাস যদি থাকে যে আমার দোয়া করলে আল্লাহ শুনতে পায়, আমি আল্লাহর কাছেই মাথা নত করব, আমার অসুখ হলে আল্লাহ আমাকে সুস্থতা দান করে কোনো ডাক্তারের মাধ্যমে, আমি বিপদে পড়লে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কোনো কিছু চাওয়ার থাকে তোমরা বান্দা আমার কাছে চাও। সুনান তিরমিজি 2য় খণ্ড হাদিস নম্বর 2116 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চেতে হয় তাহলে কার কাছে? নবীর কাছে না আল্লাহর কাছে? তাহলে নবীকে এখানে শুদ্ধ আশ্রয় বলছেন, নবীর কাছেও চাওয়া যাবে না, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। তা বলছে আমার কাছে চাও। আপনি একটা সর্দারকে এখানে করলেন, সর্দার গ্রামের সবাই করেছে, সবাই মানেছে সর্দার, কিন্তু বিচার হয় সর্দারকে ডাকেন না, বিবাহ হয় সর্দারকে ডাকছেন না, মরণকে ডাকছেন না, আপনারা বিচার করছেন, আপনার পার্টির লোক বিচার করছে, সেই সর্দার কি সত্যায়িত্ব কেটে দিবে নাকি থাকবে বলেন তো? তার মর্যাদা আপনারা দিচ্ছেন তো। আল্লাহকে আপনারা বলছেন সব কিছু, কিন্তু আল্লাহর কাছে আপনি সিজদা করবেন না, আপনি যেখানে সেখানে করে বেড়াবেন না। এই মাথার খুবই দাম, এই মাথা যেখানে সেখানে দেওয়ার নাম নয়,
এই মাতার খুবই মূল্য রয়েছে। এই জন্য তাওহীদে উলুহিয়াতকে বুঝুন। এরপরে সংক্ষিপ্তভাবে যেটা আলোচনা সেটা হচ্ছে আসমা ও সিফাত কাকে বলে, আল্লাহর নামের প্রতি আমাদের বিশ্বাস কিভাবে থাকতে হবে, এটা কোন তাওহীদ, এই তাওহীদের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। মজার বিষয় হচ্ছে সেই বুখারী হাদিস 2য় খণ্ড হাদিস নম্বর 6700 হয়তো 59 নম্বর হাদিস, 69 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন লিল্লাহি তিসউনা ইসমান, আল্লাহ রয়েছে কয়টা নাম ভাই? 99টি নাম। মান আহসাহা, যদি এই নামগুলো কোনো ব্যক্তি যদি মুখস্থ করে দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। 99টি নামের মধ্যে এক জায়গায় কি আল্লাহ খোদা বলে নামটাকে পরিচয় দিয়েছে? এতগুলো নাম থাকতে আল্লাহর খোদা নামটা কেন প্রয়োজন হলো ভাই, যেটা কোরআনেও নাই হাদিসেও নাই? খোদা বলে কেন রাখলেন আপনি? এতগুলো নাম, যে নাম মুখস্থ করলে আল্লাহ জান্নাতে যাওয়ার ঘোষণা করেছেন, এতগুলো নাম থাকতে আপনার খোদা নামটা কেন মুখ দিয়ে আসলো? আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা আরাব 7 নম্বর সূরা 180 নম্বর আয়াত, লিল্লাহি আসমাউ হুসনা, আল্লাহ তাআলার রয়েছে সুন্দর সুন্দর নাম, ফাদউহু বিহা, ওই নাম দিয়ে তোমরা আল্লাহকে আহ্বান করো। তাহলে আসমা সিফাতের গুণ কি? সেই নাম তো মুখস্থ করবো, বলুন সেই নাম দিয়ে আমরা আমল করবো কেমন? বলুন ভাই, আপনি কলকাতা গিয়ে খুবই বিপদে পড়েছেন, কি আপনার টাকা চিন্তা হয়েছে, আপনার স্যান্ডেল মসজিদে নামাজ পড়তে গেছেন, স্যান্ডেলও নাই, আপনি বিপদগ্রস্ত, আপনার কাছে টাকা ছিল, আপনার না আছে কোনো এটিএম কার্ড, না আছে আপনার কোনো টাকা, আপনি কি করবেন? এই যে আপনি বিপদে পড়লেন না, এবার বিপদে পড়ে আল্লাহর যে নাম আছে তার মধ্যে একটা আছে মুগিস, আছে না নাই? তাহলে মুগিস নাম দিয়ে রাখেন, ইয়া মুগিস, হে মুগিস মানে হচ্ছে বিপদ থেকে যে উদ্ধার করতে পারে তাকে বলা হয় মুগিস। তাহলে আল্লাহকে আপনি রাখুন ইয়া মুগিস, হে বিপদ থেকে উদ্ধারকারী স্রষ্টা, আপনি আমাকে রক্ষা করুন, আমি নিঃস্ব হয়ে গেছি, আপনি আমার প্রতি দয়া করুন। এটা হলো আল্লাহর প্রতি নামের প্রতি বিশ্বাসের উপর আমল। আপনি আপনার দয়ার দরকার আল্লাহর, যে আল্লাহ আমাকে একটু দয়া করুন, কি দিয়ে, কি নাম ডাকবেন? ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রহমান, হে আল্লাহ তুমি অতীব দয়াবান, তুমি আমাকে দয়া করো, বলবেন। আপনি বলবেন যে আল্লাহ আমার রিজিক নেই, আল্লাহ আমি নিঃস্ব হয়ে গেছি, আমি গরিব মানুষ, আপনি চান ইয়া রাজ্জাক, হে রিজিক দেনেওয়ালা, এভাবে আল্লাহকে ডাকেন। কেন আপনাকে ভাই ওখানে যেতে হবে? কেন আপনাকে ওখানে গিয়ে মানুষের নাম ধরে ডাকতে হবে? কেন? আল্লাহ তো বলছেন আমাকে ডাকো। আল্লাহ তাআলা কত সুন্দর করে কথা বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 85 নম্বর আয়াতে, 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, হে নবী, আমাদের সমাজে কতগুলো লোক বলে আমি কাউকে ইয়ে করছি না। আমাদের সমাজে অনেকগুলো লোক আছে যারা কি করে, যে আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না, এই জন্য কী করতে হবে, বলছে কোনো কারো কাছে বায়াত করে নিয়ে তার কাছে ও যদি সুপারিশ করে তবে তুমি পাবে। নাউজুবিল্লাহ। এই মানুষ কি মানুষ? এই মানুষের জ্ঞান শূন্য যদি কোনো ব্যক্তি থাকে তাহলে তারাই থাকতে পারে যারা আল্লাহ যখন বলছেন নবীকে দিয়ে বলাচ্ছেন, নবী বলো ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, যখন আমার বান্দা কোনো বিষয়ে আমার কাছে কোনো চায়, আমার কাছে প্রশ্ন করে, তুমি বলো ফাইন্নি করিব, আমি আমার বান্দার নিকটে আছি। পবিত্র কোরআনের সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 50 নম্বর সূরা হয়তো 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজুনা মিন কওলি লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের এমন কোনো কথা নাই, ফেরেশতারা এই যে শিরা তোমার কতটা কাছে, তার থেকেও কাছে ফেরেশতারা থাকে, তোমার প্রত্যেকটা কথা রেকর্ড হয়, সেগুলো আল্লাহর কাছে দরবারে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা লোকমানের হয়তো 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, জিয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ওয়াল্লাহু লাতীফুন খাবীর। হে বুনাইয়া, হে আমার সন্তান, কলিজার সন্তান, শোনো, তুমি পাপ করিও না। সেই পাপটা যদি আসমান এবং জমিনে যে কোনো ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, সেটা যদি শস্যার দানা পরিমাণ হয়, শোনো, সেটা যদি আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে কোনো কালো পাথরের উপর যদি কালো পিঁপড়া চলাচল করে, এই আওয়াজটা কে শুনতে পান? আল্লাহ। কে দেখতে পান? ওহুয়া সামিউল আলিম, তিনি সবকিছু স্রষ্টা এবং দ্রষ্টা, তিনি সবকিছু শুনতে পান এবং তিনি দেখতে পান। এমন নয় যে আমরা পর্দার আড়ালে গুনাহ করছি, এটা হয়তো আল্লাহ দেখতে পাচ্ছেন না। না, আপনার যদি এখানে মোবাইলে কোনো গন্ডগোল হয়, কলকাতার লোকেরা বলে দিতে পারে না আপনার কলার টিউন ডাউনলোড হয়েছে, এই জন্য 15 টাকা কাটা গেছে, বলতে পারে। সেই আল্লাহর স্রষ্টার কোনো ওর কাছে কোনো পর্দা নেই, সমস্ত কিছু আমরা যেরকম চকচক করে দেখতে পাচ্ছি, আল্লাহ দেখতে পান।
তাহলে যে আল্লাহ বলছেন যে আমার বান্দারা যদি আমার ব্যাপারে প্রশ্ন করে তাহলে তোমরা বলো ফাইন্নি করিব, ফাইন্নি, এটা হুরফে মুসাব্বা বিল ফেল, তার মানে তাগিদ করা হয়েছে যে অবশ্যই আমি তাদের কাছে আছি। তাহলে এখানে যদি মমতা ব্যানার্জি থাকে, এখানে যদি তার চেলামুন্ডরা থাকে, কাকে বিশ্বাস করবেন আপনারা? মমতা ব্যানার্জি বলছেন যে আমি 1 লাখ টাকা করে দিয়ে দিব, চাইতে হবে। মমতা ব্যানার্জি বলেছেন যে আমার কাছে সরাসরি চাইতে পারবে, কোনো অসুবিধা নেই। এখন কি আপনি বলবেন যে না আমি কথা বলতে পারবো না, আপনি কথা বলেন? আরে এর কাছে চাইলে পকেটে ঢুকাতে পারে 1 লাখ টাকার মধ্যে 50,000 ঢুকাবে, এটা কোনো নিশ্চয়তা নেই। আর যখন মমতা ব্যানার্জির কাছে আমি যাব, আমি 1 লাখ কেন তার কাছে বেশি আবদার করতে পারি আমি? তা আল্লাহ যখন বলছে বান্দা আমার কাছে সরাসরি চাও, তাহলে কেন মাধ্যম আমি ধরলাম? আপনি বলেন কুকুরের বাচ্চা, এগুলো এক্সাম্পল দেওয়া ভালো নয় তবুও দিচ্ছি। একটা কুকুরে কতগুলো বাচ্চা হয় ভাই? অনেকগুলো করে বাচ্চা হয়, প্রতি বছর হয়। একটা কুকুরকে দেখেছেন কোনো মাদারের কাছে গিয়ে ইয়ে করে বলছে পীর বাবা আমাকে সন্তান লাগবে, দাও কিছু বলে? তাদের দরকার হয় না, একটা মানুষের একটা নিয়েই যথেষ্ট, একটাই নিবে, তারপরে কত বাহানা করে কোথাও যাচ্ছে, কোথায় গিয়ে গিয়ে তার কাছে যাচ্ছে। এটা হচ্ছে স্রষ্টা হয়ে স্রষ্টার কাছে যাচ্ছেন, এটা কি আগুন দিতে আল্লাহ হবেন না? অবশ্যই হবে। এই রাখলাম তাওহীদ। এবার আপনাকে যাচ্ছে শিরিকের কাছে, কারণ তাওহীদ না বুঝলে শিরিক বুঝবেন না, আর শিরিক না বুঝলে তাওহীদ বুঝবেন না। এবার শিরিক কি? শিরক হচ্ছে এমন বিষয় যে আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ করা। আপনি মনে করবেন যে আল্লাহ সূর্যের আলো দিতে পারেন, আপনি মনে করছেন না মানুষও পারে। এই বিশ্বাস যদি হয় তাহলে আল্লাহর সঙ্গে কি করলেন? শিরিক করলেন। অথচ আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা লোকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা শোনো, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অত্যাচার। শিরক সব থেকে কি ভাই? অত্যাচার। সব থেকে বড় গুনাহ বলছেন না, সব থেকে কি? সব থেকে অত্যাচার। অত্যাচার কি করে হয়? আপনাকে আমি এক্সাম্পলটা যদিও একটু আপনার কাছে খারাপ মনে হবে তবুও বাধ্য আমি দিতে। আমি 2টা উদাহরণ দিব। একটা হচ্ছে আমার বন্ধু, অনেক দিন থেকে অন্তরঙ্গ বন্ধু, অনেক দিন থেকে আমার বাড়িতে চলাফেরা করে, সব মেনে নেয়। আমার টাকা লাগলে আজকেই লাগবে 1 লাখ টাকা, আমার তখনই দিয়ে দিবে। আমার স্ত্রীকে আমি বিশ্বাস করি, আমার স্ত্রী একদিন নাকের ফুল হারিয়ে গেল, 5,000 টাকা চলে গেল, গিয়েছে, যাক কোনো সমস্যা নেই, যেতে পারে, এরকম অনেক কিছু হন্তরাজ করে দেয়। কিন্তু একদিন আমি ধরেন যে এখানে জলসা করতে এসে আমার স্ত্রী যদি বলে যে আপনার বন্ধু ফেরদৌসের সঙ্গে তো সব কিছুই হয়, তো আপনি যাওয়ার কাল ও কিন্তু আমাকে এসে একটা কুপ্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব? বলছে তোমার সঙ্গে আমি 1 রাত্রি কাটাবো। তো কি করব? আর আমি আপনার যেরকম অন্তরঙ্গ বন্ধু, তো আমিও রাজি হয়ে গেলাম। তো 1 রাত্রি আমার কাছে ছিল। পৃথিবীর কোনো স্বামী, বিবেকবান স্বামী কি মেনে নিতে পারে? কোনোদিন পারে না। তো যেই স্রষ্টা বাতাস দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, যে সূর্যের আলো দিয়ে মানুষ বড় হচ্ছে, গাছ বড় হচ্ছে, মানুষ বড় হচ্ছে, সেই স্রষ্টা যে বৃষ্টি দিতে পারছে না চাইতেই দেয়, যে মায়ের কোলে বাচ্চা যখন পেটের মধ্যে থাকে পৃথিবীর কোনো মানুষ খাবার দেয় না, আল্লাহ সেখানে নাভির সঙ্গে মায়ের নাভির তার লাগিয়ে দিয়ে খাবার সিস্টেম করে দিয়েছে, সেই স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মানুষের কাছে দ্বারস্থ হচ্ছে। একে আল্লাহ সহ্য করতে পারে? কোনোদিন পারে না। আরেকটা এক্সাম্পল দিই। জুলুম কেন? অত্যাচার কেন? অনেকেই প্রবাসী আছে যারা সৌদিতে খাচ্ছে না ভাই, অনেকেই আছে। জমি বিক্রি করে এমন হয়েছে, যারা জমি বিক্রি করে, বাংলাদেশের লোকরা বেশি যায়, জমি বিক্রি করে দিয়ে ও ভিসা 3 লাখ টাকা নিয়ে 3 বছরের জন্য গেছে সৌদি থেকে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা রোজগার করছে, বাড়িতে রেখে গেছে তার বৃদ্ধা মাকে, তার স্ত্রীকে, তার 3টা সন্তান রয়েছে। এখন বলুন, তার স্বামী ওখান থেকে হাড় ভাঙ্গা পরিশ্রম করার পরেও বাড়িতে কোনো টাকা দিচ্ছে যে এটা করবে, আমার সন্তানটাকে পড়াবে, তুমি একটু ভালো মন্দ খাবে, ইত্যাদি করবে। কিন্তু এরকম টাকা ঢুকাইয়ে করে টাকা দেওয়ার পরে একদিন স্ত্রী দেখছে তার স্বামী যদি আসে আর তার স্ত্রী অন্য কারোর সঙ্গে পরকীয়া লিপ্ত হয়ে যায়, তার সন্তান, তার আব্বা ফোন করে বলছে, তখন তার আব্বাকে নাম ধরে ডাকছে, আর অন্য তার কোনো বন্ধুকে বলছে ও আমার আব্বা, তুমি আমার আব্বা নাও। ও যদি এবার ওর আব্বা যদি বাড়িতে আসে, ওর আব্বাকে আব্বা না বলে যদি অন্য কাউকে আব্বা বলে ডাকে, তোর বাবা এটা সহ্য করতে পারবে? কোনোদিন সহ্য করতে পারবে না। তা আল্লাহ বলছেন, আরে পৃথিবীর সমগ্র এরা আমার সৃষ্টি, সবাই আমার গোলাম। কালমা শাহাদত একজন ব্যক্তি বলতে পারবেন আমার সামনে উঠে? কালমা শাহাদত কার জানা আছে ভাই? বলেন তো ভাই।
এটা আপনাকে ছোট করার জন্য বলছি না, খালি বলেন। হ্যাঁ, বাস, বাহ, গুড, ভালো হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ একজন আল্লাহর কি রসুল নয়। এটা ভুল হবে, আল্লাহর একজন বান্দা, তারপর কি রসুল। হে নবী, তুমি আগে বান্দা স্বীকার করো, তারপরে তুমি রসুল স্বীকৃতি দাও। বান্দাটা আগে, তুমি আমার গোলাম হও আগে। নবী, তুমি আমাকে আগে, আল্লাহর রসুল নামাজ পড়তেন না? আল্লাহর রসুল সারা জীবন নামাজ পড়ছে, এমনকি রসুলের ইন্তেকাল হবে, তিনি আবু বকর নামাজ পড়ছেন, সাহাবীদের কাঁধে ভর দিয়ে নামাজ পড়তে গেলেন না? আপনার পীর বাবা নামাজ পড়তে লাগে না, মারফাতের শীর্ষে চললে লাগে। ইসলামকে তারা কোথায় নিয়ে চলে গেছে, আপনি সাবধান হন। আমি কটাক্ষ করছি না, শুধুমাত্র আপনার নলেজের মধ্যে দিচ্ছি। আপনারা শিক্ষিত মানুষ, একটু অনুশোচনা করুন, একটু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করুন। তো ওই আল্লাহর রসুল সেদা দিয়েছে কিনা? আল্লাহকে সেদা দিয়েছে। তাহলে আল্লাহকে নবী সেদা দিচ্ছে। নবীর কাছে কতগুলো উট আসলো, দিয়ে সাহাবীরা এক যুদ্ধে গিয়েছিল, দেখছে যে ওখানকার লোকেরা তার মালিককে সেদা করছে। কতগুলো লোক এসে বলছে, আল্লাহ রসুল, আপনাকেও আমরা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আপনি, আপনার পায়ে আমরা একটু সেদা করি। তো বলছে, না, মানুষ হয়ে মানুষকে সেদা করা যায় না, এটা হারাম। যদি মানুষ হয়ে কাউকে সেদা করার পারমিশন দিতাম, আমি সমস্ত নারীকুলকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেদা দাও। বলিনি, সেই জন্য জায়েজ নেই। তাহলে যদি পারমিশন থাকতো, তাহলে পীর বাবা না তার নিজের স্ত্রী তার স্বামীকে দিবে, নিজের সন্তান তার মাকে দিবে? এই কথা আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছেন। এই কালমা আগে বান্দা হিসেবে স্বীকৃতি দাও। এই কালমার এতই মর্যাদা, যেখানে আল্লাহ রসুল বলেছেন, বলুন, পৃথিবীতে এমন একটা আমল আছে, আমল নয়, কোনো কাজ করতে হবে না, মুখ দিয়ে যদি কোনো ব্যক্তি স্বীকৃতি দেয়, তাহলে তার 8টা জান্নাতের দরজা খুলে যায়। বলতে পারবেন সেই ইয়েটা কি? কালমা শাহাদাত। সুনানি তিরমিজি প্রথম খণ্ড কিতাবুত তাহারাত, হাদিস নম্বর 55। কোনো ব্যক্তি যদি ওযু করে, ফাহসানুল ওযুয়া, যদি কোনো ব্যক্তি সুন্দর করে ওযু করা বলে, ইয়াকুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা যদি কোনো ব্যক্তি বলে, 8টা জান্নাতের দরজা খুলে যাবে, যেদিক থেকে ইচ্ছা বান্দা সেদিক থেকে ঢুকতে পারবে। এটা হচ্ছে কালমা শাহাদাতের ইয়ে। আরেকটা কথা বলি, কালমা শাহাদাত মানে তাওহীদের গুরুত্ব কতখানি। কোনো ব্যক্তি, তাবরানী আওসাত হাদিস নম্বর 6878 নম্বর হাদিস, কোনো ব্যক্তি যদি মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিল মাকতুবা লা ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে পাঠ করে, তাহলে সে জান্নাতে চলেই গেছে, মরলেই জান্নাতে যাবে। বলুন, আয়াতুল কুরসির মধ্যে এমন কি আছে? ওখানে আছে নবীর কথা আছে, একবারও নবীর নাম নিয়েছে ওখানে। জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা কোনো নেই, শুধুমাত্র আল্লাহর গুণগান, আল্লাহ ঘুমান না, আল্লাহ চিরঞ্জীব, এই কথা রয়েছে। এই কথার জন্য, তাওহীদ থাকার জন্য এখানে আল্লাহ এতটাই মর্যাদা বাড়িয়ে দিয়েছে। ঠিক সেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছি বলে এখানে কোনো আমল করতে হচ্ছে, নামাজ পড়লে কি আল্লাহ জান্নাতের দরজা খুলে যাবে, এরকম কোনো হাদিস জানেন আপনারা? নামাজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট ইবাদত, তারপরেও কোনো আল্লাহ বলেছেন যে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে, তাহলে 8টা জান্নাতের দরজা খোলা যাবে? বলেনি। পৃথিবীর মধ্যে সিয়াম একটা ব্যতিক্রম ইবাদত, সেই সিয়ামের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি সিয়াম রাখে, বাবুর রায়ান নামক জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হয় একটা গেটে। তাহলে বাবুর রায়ান হচ্ছে পৃথিবীর যত জান্নাত রয়েছে, যত গেট রয়েছে, তার থেকে ভিআইপি গেটের নাম হচ্ছে জান্নাতুর রায়ান, বাবুর রায়ান। তো এই বাবুর রায়ান দিয়ে মানুষ ঢুকবে, সিয়াম পালনকারী। কিন্তু এটা বলতে বাবুর রায়ানও ঢুকতে পারবে, জান্নাতুল ফেরদাউসে ঢুকতে পারবে, জান্নাতুল মাকামও ঢুকতে পারবে, জান্নাতুল নাইমও ঢুকতে পারবে, সব দিয়ে প্রবেশ করবে যদি এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো সত্য কোনো ইলাহ নেই। এটা হচ্ছে তাওহীদের মর্যাদা। আরেকটা কথা বলি, সুনানি তিরমিজি 2য় খণ্ড কিতাবুল ফাজাইল আমল, হাদিস নম্বর 2899, আল্লাহ রসুল বলছেন, কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস একবার পাঠ করে, তাহলে কোরআনের 10 পারা সেই ব্যক্তি নেকি পেয়ে গেল। কোনো ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, তাহলে পুরো কোরআন পড়লে যে নেকি হয়, সেই নেকি পেয়ে যায়। বলুন, সূরা ইখলাসের মধ্যে এমন কি রয়েছে? সূরা ইখলাসের মধ্যে শুধুমাত্র তাওহীদের শিক্ষা রয়েছে, যে লা ইলাহা, কি আছে ওখানে? কুল হুয়াল্লাহু আহাদ। এখানে নবীর নাম আছে, জান্নাতের কথা, জাহান্নামের কথা কোনো কিছুই নেই। শুধুমাত্র সাক্ষ্য আল্লাহ তিনি এক, তিনি একক, তিনি কারো মুখাপেক্ষী নেন, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, তার সমতুল্য কেউ নেই। শুধুমাত্র আল্লাহর কথা, শুধুমাত্র তাওহীদের ঘোষণা বলে এখানে এতটাই মর্যাদা বাড়িয়ে দিয়েছে।
এই হচ্ছে তাওহীদ। ভাই তাওহীদকে বুঝতে শিখুন। এবার শিরিক বললাম কি? শিরিক হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ করা। এই কথাটা আপনারা মনে রাখেন যে শিরিকটা কি, আমি এগোচ্ছি, যে শিরিকটা হচ্ছে আল্লাহর সঙ্গে আল্লাহ যেটা দিতে পারেন সেটা মানুষের কাছে, সেটাকে মানুষ মনে করেন যে না আমার খাজা বাবাও দিতে পারেন, অথচ আদৌ দিতে পারেন না। তাহলে শিরক হচ্ছে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে সাব্যস্ত করা, অংশীদার করা। শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা কতটা ভয়াবহ। আপনি বলেন জেনা করলে এ ব্যক্তি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে কি নাই বলুন? যে তওবা করে, আছে। সুদ খেলে, আছে। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে আমার বান্দা, তোমরা যদি পৃথিবীর সমগ্র পাপ করে নাও, সমস্ত পাপ আমি ক্ষমা করে দিব। যদি শিরক থাকে তাহলে বিন্দু পরিমাণ তোমাকে ক্ষমা করতে পারবো না। সূরা নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরা 116 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলছেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক সাব্যস্ত করলো তার উপরে আমি জান্নাতকেই হারাম করে দিয়েছি, সে কোনোদিন জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুনানে তিরমিজি 2য় খণ্ড হাদিস নম্বর 3540, এইটা হচ্ছে হাদিসে কুদসি, মানে যেটা আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ রাসূলকে বলেছিলেন। হাদিসটা কি বলছে? ইয়া ইবনে আদম লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা। হে সারা পৃথিবীর মানুষ, তোমরা যদি পাপ করতে করতে, সুদের পাপ, ঘুষের পাপ, জেনার পাপ, মদের পাপ, লুডুর পাপ, তাসের পাপ, সমস্ত পাপ করতে করতে যদি আসমানের দ্বার পর্যন্ত তোমরা ঠেকিয়ে দাও, শুধু পাপ আর পাপ, পুরো পৃথিবী জুড়ে যদি পাপ করো, আর যদি বান্দা তোমার কাছে, যদি আমার কিয়ামতের দিন যদি আমার কাছে আছে এমন অবস্থায় যদি তোমার শিরিক তুমি যদি না করো, তাহলে তুমি যতটা পাপ করেছিলে ততটা আমি নেকি নিয়ে বান্দা তোমার কাছে উপস্থিত হয়ে যাব। সুনানি তিরমিজি 2য় খণ্ড হাদিস নম্বর 3540। তাহলে বলুন, সারা বিশ্বের সমস্ত আপনি পাপ করেন, আল্লাহর কাছে যদি দরখাস্ত করে নেন, তাহলে আল্লাহ সমস্ত পাপ এমনিতেই ক্ষমা করে দিন। কিন্তু শিরিক অবস্থায় যদি আপনি তওবা করেননি, শিরিক অবস্থায় যদি আপনি চলে যান, আল্লাহ তাআলা তাহলে এই গুনাহ কখনোই মাফ করবেন। কিন্তু শিরিক যদি না করেন, সমস্ত পাপ আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে যতটা গুনাহ করেছিলেন সেই সমপরিমাণ আল্লাহ তাআলা তার কাছে নেকি নিয়ে উপস্থিত হয়ে যাবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন একদিন শিরকের ভয়াবহ সম্পর্কে মুসা আলাইহিস সালাম জামানায়, এটাই কিতাবুত তাওহীদে এসেছে হাদিসটা, এছাড়া মুসনাদে আহমদ সহ অন্যান্য গ্রন্থে রয়েছে যে একদিন এরকম একটা দরগা, মানে খ্রিস্টানদের একটা দরগা, সেখান থেকে তাদের একটা ঘর করা রয়েছে, যেরকম আমাদের খানকা রয়েছে ওরকম খানকা রয়েছে, এখানে কিছু দিতে হবে, এখান থেকে বেরোলেই আপনাকে কিছু দিতে হবে। যেমনভাবে আমাদের কিছু সমাজে দেখবেন যে আপনি যদি গাড়ি নিয়ে যান, তো গাড়ি নিয়ে গেলে পরে আপনি দেখবেন যে আপনাকে হয় বাতাসা দিতে হয়, নাহলে টাকা দিতে হয়, কি হয় না বলেন? একদিন এরকমই একটা সময় ঘটেছিল, আমরা প্রোগ্রামে যাচ্ছি, গাড়িটা আমাদেরকে দাঁড় করালো, ওখানে একটা বটের গাছ রয়েছে, একটা মাজার আছে ওখানে, তো বলছে এখানে 20 টাকা দিতেই হবে। আমি বলছি না, আমরা তো এখানে কিছুই দিই না। বলছে না, দিতেই হবে। না, আমি বলছি যে আমি দিব না এখানে। কেন দিব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল শেষ বাণী যখন তিনি মৃত্যুবরণ করবেন, সেদিন মুআজকে ওসিয়ত করেছিলেন, মুআজ শোনো, মুআজকে আল্লাহ রাসূল 10টা ওসিয়ত করেছিলেন। তার মধ্যে প্রথম নম্বর ওসিয়ত করেছিলেন, মুআজ লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা। মুআজ তুমি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ কাউকে শিরিক করিও না। যদি মুআজ তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়, মুআজ তোমাকে যদি কেটে কেটে টুকরা পিস পিস করে দেওয়া হয়, তোমাকে যদি জ্যান্ত চিতায় অগ্নিতে জ্বালানো হয়, মুআজ তুমি আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরিক করবে না। মিশকাতুল মাসাবি 1ম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নম্বর 61। তাহলে কি বোঝা গেল? আমরা বলি যে মানে জীবন বাঁচানো ফরজ, এই কথাটা ঠিক নয়। শিরিক বাঁচানো ফরজ,
জীবন বাঁচানো ফরজ নয়, এই জীবন পাখি আমার যে কোনো ভাবে চলে যেতে পারে, কিন্তু শিরিকের সাথে আমরা আপোষ করতে রাজি নই। তো এই লোকটা বানি ইসরাইল, হ্যাঁ বলছিলাম যে বলছে না আমি কোনো কিছুই দিব না, তখন বলছে যদি না দাও তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। কি করবে ভাই? গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। তাহলে বারে 20 টাকা না দেওয়ার জন্য যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে সেই স্রষ্টার আমি কতই না নাফরমানি করেছি, কতই না গুনাহ করেছি। সেই স্রষ্টা কি পারে না যে আমি যখন ঘুমিয়ে আছি আমার ঘরটাকে উল্টিয়ে দিয়ে আমাকে মেরে ফেলতে? এখানে আমার বাবার যদি আমি দিনে রাত্রে কত কথা অস্বীকার করছি আমার বাবার, তাহলে আমার বাবা কি বলে তোর ভাত বন্ধ করে দিলাম, তেজ্য পুত্র করে দিয়েছি? বলবে কোনোদিন? আবার কেমন বাবা যে 20 টাকা না হলে গাড়ি উল্টিয়ে দিবে? এ তো বাবা নয়, এ তো অন্য কিছু। প্রিয় ভাই সকল, সজাগ হতে হবে। ভণ্ডামের দিন শেষ হয়ে গেছে, সবাই হাদিস কোরআন বুঝতে শিখেছে। প্রিয় ভাই সকল, এই জন্যে শিরিক করার কথা আল্লাহ তাআলা এতই ভয়াবহ ঘোষণা করেছেন যে ওই লোকটা যাচ্ছে বলছে তোমাকে কিছু দিতেই হবে, তখন লোকটা বলছে যে আমার কাছে কোনোই নেই, তখন বলছে কাররিব ওয়ালাউ কানা যুবাব, একটা মাছি হলেও মেরে তোমাকে যেতে হবে, উপায় নাই। তখন বলছে যে বাধ্য হয়ে কি করব, মাছি ও ততটা মানে এটাকে খুব একটা গুরুত্ব দেননি, তিনি একটা মাছি মশা মেরে